রাতের পর দিন, দিনের পর রাত না খেয়ে না ঘুমিয়ে আপনারা সারা রাত জেগে আপনারা বলের পক্ষে কাজ করেছেন। বিগত রাত্রে আমি ছিলাম, বিভিন্ন গ্রামে আমি হেঁটেছি, দেখেছি আমার ছোট ছোট যুবক ভাইরা, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, এই আমার সহবাজন ছোট ভাই এনামের পক্ষে সারা রাত জেগে ফজর আজানের সাথে সাথে তারা, আমার মনে হয় না ওনারা নিজে একবার বিশ্রাম নিয়েছেন, এত কষ্ট করেছেন। কষ্টের ফসল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন। আমি সবার কাছে আহ্বান করব, আপনারা, আমি মনে করি সবাই ভোট দিয়েছেন, আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা আপনারা আগামীতে আমার ছোট ভাই এনামুল কেরামকে করবেন। ওয়ার্ডের উন্নয়ন যাতে হয়, দলমত নির্বিশেষে আপনারা তাকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আমি আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার পরে আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা অনেক মুরব্বিয়ানে কেরাম পরিশ্রম করেছেন, সবার কাছে দোয়া চেয়ে আগামীতে যেন সে সুন্দরভাবে তার দায়িত্বটুকু, তার আমানতটুকু, আপনাদের যে উদ্দেশ্যে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের আমানতটুকু যেন সঠিকভাবে আদায় করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি আপনাদের সকলের বিজয় হয়েছে এবং আপনারা জানেন যে এনামুল কেরাম মেম্বার সাহেব এইবার বিজয় করে 3 বারের বিজয়ী হয়েছেন। উনি বিজয়ী হয়েছেন ওনার গুণে। উনি এমন নর্মাল এবং ভদ্রভাবে কথা বলেন। 7 নম্বর ওয়ার্ডের জনগণ, সর্বস্তরের জনগণ ওনাকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছে এবং নির্বাচিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদে পাঠিয়েছেন আগামী দিনে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। আপনাদেরকে আমরা প্রস্তুতি করতে ওয়াদা দিতে পারি, আগামী দিনে এনাম মেম্বার সাহেব উনি নিঃস্বার্থে 7 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের মনোনীত মেম্বার, 3বার আপনারা তাকে মনোনীত করেছেন। আজকে নবনির্বাচিত মেম্বার জনাব এনামুল হক এনাম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত মিছিলকারী ভাইরা, আমার সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত ওয়ার্ডবাসী, এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আদাব এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। নির্বাচনের ইশতেহার ঘোষণার পর থেকে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমি এবং আমার পরিবার আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের কথা মিথ্যবোধী আমার মনে থাকবে। আমি জানছেন আমি জীবন দিয়ে হলে আপনাদের সেই আস্থা এবং বিশ্বাস রাখার চেষ্টা করব। আপনারা অনেক লোক ব্যবসাকে পিছনে ফেলে এবছর আমাকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের মহামূল্যবান রায় দিয়ে আপনারা নির্বাচিত করেছেন। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে 3য়বারের মতো এই মর্যাদাপূর্ণ ওয়ার্ডের সেবক হিসাবে আপনাদের পাশে থাকার সুযোগ তৈরি করে দিয়েছেন। এবং আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা আমার জন্য কাজ করেছেন। আমি আবারও বলছি, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং এই দিন আমি শোধ করতে পারবো না। তবে আমি এতটুকু বলতে পারি যে আমি আপনাদের পাশে থাকবো, কতটুকু করতে পারবো ততটুকু আমি তা জানি না, তবে আপনাদের পাশে থাকবো সবসময়, আমি সেটা বলেছি। আপনারা যখন যে প্রয়োজনে আমাকে ডাকবেন, আমার ব্যক্তিগত সব কাজকে পিছনে ফেলে আপনাদের ডাকে আমি সাড়া দেবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচনকালীন সময়ে যে অল্প অল্প প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, মহান রাব্বুল আলামিন যেন সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করার তৌফিক আমাকে দান করেন এবং আমি যেন আপনাদের পরামর্শ মতো চলতে পারি, আপনাদের সাথে মিলেমিশে যেন এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে পারি। আমার মুরব্বিয়ান যারা আছেন ওনাদেরকে শ্রদ্ধা করবো, ওনাদের কথা শুনবো। আমার যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে সাথেই আমি কাজ করব। আজকের এই সংক্ষিপ্ত এই মিছিল এবং আমি আমার পূর্বের নীতিতে অটল আছি।
আমার নীতি হলো আজ থেকে আমি মনে করি এখন আমাকে সবাই ভোট দিয়েছেন, এই ওয়ার্ডে যতটি ভোট কাস্ট হয়েছে আমি মনে করি সবগুলি ভোট এবং আমি পেয়েছি এবং আমাকে যতটুকু ভোট দিয়েছেন সবাই দিয়েছেন। আমার কোনো খুব থাকবে না, আমি সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব। আমি এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং এরা প্রণালীত হয়েছে এরা বেশি কষ্ট হয় এর লাগি না আর মিছিল দিবার লাগি কোনো সভা শেষ ঠিক আছে না জানকির ভাই করে করে যাই ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে লামাকাজি 7 নং ওয়ার্ডে 3 বারের বিজয়ী হলেন এনামুদ্দিন। তিনি হ্যাট্রিক করেছেন এবং আনন্দ মিছিলে ভরপুর হয়ে গেছে। আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই মুহূর্তে আমরা আমাদের একজন অভিভাবক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় চাচা জনাব এমদাদুর রহমান হেলাল চাচাকে পেয়েছি। উনি আমাদের উদ্দেশ্যে সমাপনী কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা বহুত কষ্ট করছেন এই এরা বললে 7 নম্বর ওয়ার্ডের আমিও ঢাকা করবা সিদ্ধাবতী উপবাস করি। আমরা গ্রামের পক্ষ থেকে পুরা 7 নম্বর বাসীরে আমরা শুভেচ্ছা জানাই। আর যারা আপনারা ভোট দিছেন তাদের মেম্বারও তাই, যারা দিছেন না তাদের মেম্বারও তাই। কথা আমরা সবসময় মাথাতে রাখবো। আর ইনশাআল্লাহ আমরা এটা ওয়াদা আছে, আর আমরা অভিভাবক যারা আছি এরা আমরা সবে কইছি বলে ছোট এটা হোক বড় এটা হোক দুনিয়া হোক গরিবেটা হোক সবসময় তুমি সারা দিবাই, এটি নিয়তি তার মাঝে আছে। আর সবচেয়ে বড় গুণ যেটা একের সাথে বেয়াদবি করে না, আর হেরো লোকে উচ্চ ভাষায় মাতে না, এটা আপনারা স্বীকার করেন তো ইনশাআল্লাহ। এখন সবার সমাপ্তি আপনারা আর মিছিল দিবা না, কারণ যে আসছে তার কষ্ট লাগে, যে দিচ্ছে তার আরাম লাগে, ঠিক আছে জানি। যারা আসছে এরাও তো আমরা বাইরে আগামী বছর তো এখন নির্বাচিত হইতে পারে, তো আমরা বেশি কষ্ট দিতে লাগে না, আমরা আর হেরোরে কষ্ট দিতাম না, ঠিক আছে। আর যাদের বাড়িয়ে করে গিয়ে আমরা এখন রেস্ট নেওয়ার চেষ্টা করি, পুরো আমার আপনারা কষ্ট করছেন, এই বলিয়া সবার সমাপ্তি ইনশাআল্লাহ। আর আসলে একটা কথা ছাড়িচ্ছে, আমার ছোট ভাই জাকির যে আমার লগে নির্বাচন করছে সে অত্যন্ত ভালো একটা ছেলে। আমি তারে নিয়েও আসলে আমার কথাটা শুনছে, আমি তারে নিয়েও যেহেতু আমরা 2 জন প্রার্থী আসলাম তারে লগে লিয়েও আমরা ইনশাল্লাহ আমরা যে ছোট ভাই হিসেবে আমি ওলাখান মাতি লিছি তার লগে লিয়েও আমরা ইনশাল্লাহ আমি আমার ওয়ার্ডের যে কাজগুলো করার চেষ্টা করবো, আপনারা সকলে দোয়া করবা। আর আপনারা অনেক কষ্ট করছেন, মিছিল করছেন, আপনারা প্রত্যেক গ্রামে আমি ইনশাল্লাহ কালকে থেকে যাওয়া শুরু করবো, সকল লাগে আবার দেখা হইব। আর অনেক কষ্ট করলে আপনারা সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক 7 নং ওয়ার্ড লামাকাজি ইউনিয়নের 3 বারের নির্বাচিত মেম্বার এনাম তিনি হ্যাট্রিক করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি সব সময় থাকবেন। ভালো আছেননি? ও তো ভালো আছি। তো বিশেষ করে লামাকাজিতে আসলে এই নির্বাচনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে লামাকাজি পয়েন্টে আসলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আজকে আপনাদেরকে জি বালানি আপনি বালানি পক্ষ থেকে আমি আপনার ধন্যবাদ দিলাম। আপনারও ধন্যবাদ দোকান কথা কোয়ার লাগে, ঠিক আছে না নিবা কিনা ভালো আছো তো? আমার ইও বালচা লই আইছি, বালচা লই আইছো। যাই হোক আসলে বিশেষ করে লামাকাজি ইউনিয়নে আসলে গত কয়েকদিন থেকে এই পয়েন্টে খুবই কম ছিলেন মানুষ, কিন্তু আজকে দেখা যাচ্ছে সবাই কিন্তু আবার এই যে প্রচারণা না থাকার কারণে সবাই একত্রিত হচ্ছেন এই পয়েন্টে এবং প্রচুর মানুষ রয়েছেন এখানে, অংশগ্রহণ করছেন প্রচুর মানুষ। আমরা লামাকাজি পয়েন্টের এখানে যে 3 বারের নির্বাচিত মেম্বার তিনি বক্তব্য দিয়েছেন, আসলে মানুষের ভালোবাসার ঋণ শোধ করা বড় কঠিন, কারণ ওনার ভালোবাসার ফসল হয়েছে আজকের এই বিজয়। টানা 3 বারই তিনি বিজয় অর্জন করেছেন। তো সেই সুবাদে কিন্তু এখানে কিছু বক্তব্য দিয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে, এবং আগামীতেও তিনি মানুষের সেবা করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন সেই আশ্বস্ত করেছেন। এবং আজকে দেখেন লামাকাজি পয়েন্ট অনেক জমজমাট, কারণ কয়েকদিন জমজমাট ছিল না। এই সময়ে অনেকেই কিন্তু ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি গ্রামে গ্রামে গিয়েছিলেন, এখন কিন্তু আর বাড়ি বাড়ি গ্রামে গ্রামে যাওয়া লাগবে না, সবাই
কাম শেষ করে কিন্তু পয়েন্টে এসে জমায়েত হবেন। আজকে আমরা আপনাদেরকে লামাখাজি অনেকের পছন্দের প্রার্থী হেরেছেন, অনেকের মন খারাপ, আবার অনেক বিজয় মিছিল করছেন। এটাই চলছে এই লামাখাজি ইউনিয়নে। তথা লামাখাজি ইউনিয়ন না, খাগনশি ইউনিয়ন বা উসমানীনগর উসমানপুর ইউনিয়নেও আওয়ামী লীগের প্রার্থী বিজয় লাভ করেছেন এবং দয়ামির ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী লাভ। উসমানীনগরের শাদিপুরেও কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কিন্তু বিজয় লাভ করেছেন। এই পর্যন্ত ছিল আমাদের কাছে যেই খবরগুলো, আমরা সেগুলো আমাদের কাছে তুলে দিচ্ছি। পরবর্তীতে আরও কিছু আছে, আমরা যেই ইউনিয়নগুলোর রেজাল্ট এখনও আসে নাই সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই নির্বাচনের আমেজে মোটর চলছে অনেক বেশি। আপনারা দেখছেন যে প্রচুর মোটর অনেকে খাচ্ছেন। উনি অনেকের আছে সর্বনাশ হয়ে যাচ্ছে, আর ওনার হচ্ছে আজকে আগমাস হচ্ছে, ঠিক আছে, বিক্রি হচ্ছে অনেক বেশি। তো যাই হোক, হ্যাঁ কিছু কই জানিবা এই তো বাগানি আপনি অনেকের সর্বনাশ হয়েছে আর তোমার আগুন মাসও আজকে। হ্যাঁ তুমি দলমত নির্বিশেষে সবার কাছ থেকে ভাইরাই মাল। ঠিক আছে তো যাই হোক, এই শীতের খাবার হচ্ছে এগুলা, বাদাম মোটর এগুলো সব শীতের খাবার। আর হোটেল মোটেলে অনেক ভিড়, আজকে আর জায়গা পাওয়া যাবে না। আর কয়েকদিন হোটেল মোটেলে মানুষ ছিলেন না এই টাইমে, সবাই ছিলেন গ্রামগঞ্জে অলিগলিতে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে লামাখাজির এই মুহূর্তে যে অবস্থা আছে সেই অবস্থাটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। আর সবসময় আমাদের হ্যাঁ কিতাব আসছে তোমরা ফুটবল নিয়ে ও দেও গায়নামুল হক এনাম ফুটবল মার্কার তৃতীয়বারের মতো বিজয় লাভ করলেন 7 নং ওয়ার্ড থেকে। মানে হেক্টিক কি বলেন ভাই, বলেন কি অবস্থা, ভালো আছেন? ও এটা জিজ্ঞেস রাখছেন বলেন হ্যাঁ জি জি। আপনার তো যে মোটরসাইকেল ভাই, এটা তো হিট করছে এটা। হ্যাঁ সামনেরটা মোটরসাইকেল আর পিছরটা সাইকেল, আর সেইটা হইলো মোটরসাইকেল আর কিতাব কেরিয়ার হইলো গিয়া তোমার সাইকেল। আধা খান বেটা আধা খান বেটি জানে এটা কোন লিঙ্গ হচ্ছে? যাই হোক, ইঞ্জিনিয়ার তিনি নিজে অনেক কিছু আবিষ্কার করেন, জীবনের অনেক সময় পার করেছেন আবিষ্কার করে করে। এখন আগামীতে আর কোনো আবিষ্কার আছে না আপনার? চেষ্টা করতেছি নতুন কিছু নৌকা বানাইতাম, নৌকা সিস্টেম বানাইতাম। নৌকা তো ফেল মারছে, আমি লাগি দাদা নৌকা তো ফেল মারছে। ফেল মারছে আমার সাইকেল তো ফেল মারছে না। এই নৌকা লাগে, এই নৌকা নাই না ও আচ্ছা আচ্ছা। ইলেকশনের নৌকা এগুলো দৌড়াইবার নৌকা। ও সাইকেল আর রাবার বুলেট সেটা আরেকটু দিতে হবে। দেখছো না যাই সকল মানুষ তো আইসুন আজকে মাঠো এর লাগে ও বিক্রি ওর আজকে ফাড়িয়া আমার না ভাই। হয় হয় যাই হোক, ফাইনাল রেজাল্ট আসছে নিলাম আজি নিয়নোর না ফাইনাল আইলো না এখানে আসলে এখন পর্যন্ত তো মনে হয় আগুয়াইল ওই লাগে আনারসর প্রার্থী লাগে সসমার প্রার্থী দলামিয়া বর্তমান চেয়ারম্যান এবং 3 চেয়ারম্যান এখন পর্যন্ত আগুয়াইল আছেন যে হিসাব আছে এই হিসাবে। একটা সেন্টার মনে হয় রয়েছে নাকি দা এই সেন্টার। আচ্ছা যাই হোক, 500 ভোট এই পর্যন্ত মানে অনেকটা আগুয়াইল আছেন, 500 ভোট বেশি আছেন দলামিয়ার সসমা প্রতীক নিয়ে। এবং নৌকার প্রার্থী ফয়সাল আহমদ তিনি 500 ভোট পিছিয়ে আছেন। একটি সেন্টারের ভোট এখনো গণনা হয়নি, এটা নিয়ে হয়তো কোনো ধরনের সমস্যা আছে। এটা রেজাল্ট আসার পরে ফাইনাল সিদ্ধান্ত জানা যাবে যে লামাখাজি ইউনিয়নে বিজয়ী কে হলেন চেয়ারম্যান। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন আর সুস্থ থাকবেন। লামাখাজি পয়েন্ট এখন গরম, এই গরমই আমরা দেখাইলাম, গরম খাবারও চলতেছে, ঠিক আছে।